আসসালামু আলাইকুম আমার সকল ভাই বোনেরা, আপনাদেরকে আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, আপনারা কি এটা বুঝতে পারতেছেন যে বাংলাদেশের সাথে ইন্ডিয়া কত বড় একটা গেম খেলতেছে? তার সাথে মেন সরাসরি জড়িত স্বৈরাচার সরকার। আমাদের সাথে যেভাবে পানি দিয়ে আমাদের যেভাবে আক্রমণ করছে রাতারাতি, আমাদের কাউকে কিছু বলে নাই এবং কি গভর্নমেন্টে কাউকে কিছু বলে নাই, অফিসিয়ালভাবে কাউকে নোটিশও করে নাই। রাতে রাতে পানি এভাবে যে ছাইরা দেওয়ার মানেটা এটাই যে স্বৈরাচার সরকার বাংলাদেশকে ভালোবাসেনি, বাংলাদেশের উন্নতও করতে পারেনি। বাংলাদেশে যে উন্নত করছে ওটা পুরোটাই কিন্তু আমাদের টাকাদা করছে, বাংলাদেশের টাকাদা করে নাই। আবার বলবেন কেন? আমি বলি হ্যাঁ, এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের টাকাতে করে গেছে। যেহেতু বর্তমানে 98 কোটি মার্কিন ডলার আমরা ঋণী, তো ওই টাকা দিয়েই বাংলাদেশ যেটুকু উন্নত করার ওইটুকু করছে, ওইটা কিন্তু এখন আমাদের পরিশোধ করতে হবে। এই স্বৈরাচার সরকার ইন্ডিয়া থেকে ওর জামাইয়ের সাথে বৈশা থেকে ষড়যন্ত্র করতেছে। বাংলাদেশ যে কোনো লোক প্রধানমন্ত্রী আসুক, হয়তো ডক্টর ইউনূস স্যার অথবা বেগম খালেদা জিয়া, হয়তো বা অন্য কোনো নতুন পার্টি যেই আসুক না কেন, যেন দেশ পরিবর্তন না করতে পারে, উন্নীত না করতে পারে, সেই রকম একটা ষড়যন্ত্র করতেছে এই স্বৈরাচার সরকার। যাই হোক ভাই, আমরা কিন্তু যাই হোক একটু হলেও বুঝি, আপনারাও বুঝেন। একবারে যে বোকার স্বর্গে বাস করেন তা না। এইগুলো কিন্তু পুরোটাই আমাদের স্বৈরাচার সরকার ইন্ডিয়া থেকে মোদির সাথে বৈশা থেকে এরকম পরিকল্পনা করছে বাংলাদেশকে কীভাবে ধ্বংস করা যায়। কথা বুঝছেন? আর মেন কথা হচ্ছে অতি শীঘ্রই ইন্ডিয়া থেকে স্বৈরাচারকে ধইরা এনে বাংলাদেশে তার বিচার করা হোক। যে পর্যন্ত এই স্বৈরাচার সরকার বাইচা থাকবো ও পর্যন্ত আমাদের বাংলাদেশ উন্নতি হবে না। আপনি আমার কথাটা মনে রাখেন, যদি না মরেন হায়াত মউত আল্লাহর কাছে, আপনাকে মনে রাখেন, ভবিষ্যতে প্রমাণ পাইবেন। কারণ এই স্বৈরাচার সরকার ও নিজে চাচ্ছে বাংলাদেশকে একা বুক করার জন্য, অন্য কাউকে দিবে না। হাজার হাজার কোটি কোটি টাকা হ্যাঁ এই স্বৈরাচার সরকার দেশ থেকে সরিয়ে নিয়েছে। সে এখন এমন একটা পরিকল্পনা করছে, স্বৈরাচার সরকার বাংলাদেশে থাকতে পারে নাই, বাংলার জনগণ ছাত্রছাত্রীরা তাকে দেশ ছাড়াইছে। ও চাচ্ছে না এই দেশ উন্নত হোক, ও চাচ্ছে দেশ আরও ধ্বংস হয়ে যাক। সেই কারণেই এই স্বৈরাচার সরকার ইন্ডিয়ার থেকে ওর জামাইয়ের সাথে বৈশা থেকে পরিকল্পনা করতেছে দেশটা ধ্বংস করার জন্য। আপনারা জানেন এই বর্তমানে অবস্থাত আমরা হাজার হাজার কোটি টাকা ঋণ, তার সাথে আমাদের ভাই বোনেরা আন্দোলন করার অনেক কিছু ক্ষয়ক্ষতি করছে, সেখানে আমরা ঋণ। এখন বর্তমানে রাতে রাতে পানি দিয়ে আমাদের বাংলাদেশে অনেক রাস্তা, অনেক ব্রিজ, অনেক ক্ষয়ক্ষতি করছে, সেটা আবার নতুন করে আমরা ঋণী হলাম। এইগুলো পুরাটাই কিন্তু ষড়যন্ত্র, স্বৈরাচার। এই স্বৈরাচারকে প্রকাশ্যে জনগণের হাতে ছাইড়া দেওয়া হোক, তার কোনো বিচার কুটে হবে না, তার বিচার জনগণের হাতে হবে। জনগণ তাকে বিচার করে জনগণের মনে শান্তি নেবে। এই স্বৈরাচার অনেক বড় স্বৈরাচার, ও মাফিয়া না, মাফিয়া ফেরাউন, তার চেয়ে বড় কিছু থাকলে এই স্বৈরাচার শেখ হাসিনা। আপনারা একটু চিন্তা করে দেখেন, সে যেদিন থেকে ইন্ডিয়া গেছে সেদিন থেকে ইন্ডিয়া ষড়যন্ত্র চলতেছে, ইন্ডিয়াও ঝগড়া চলতেছে। ও দেশটাকে শেষ করে গেছে, এখন ইন্ডিয়াকেও শেষ করবে। আমাদের বাংলাদেশ যে পর্যন্ত স্বৈরাচার পৃথিবীর বুকে বেঁচে থাকবে সেই পর্যন্ত বাংলাদেশ উন্নত হবে না। আপনার একটুকে মাথায় চিন্তা করে দেখেন। আর বাংলাদেশে এখনও যারা বলতেছে শেখ হাসিনাকে বাংলাদেশে রিটার্ন আনা হবে, আমি চাই তাদের আগে বিচার করা হোক বাংলার জমিনে। এখন বর্তমানে যে সুনামগঞ্জ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী যে পানি আছে, বাংলাদেশে যে আমলিগগুলো আছে ওই পানির মধ্যে নিয়ে বাইন্দা রাখা হোক।
ব্যারিস্টার ফুয়াদ বলছিল প্রত্যেকটা আমলিগ ঢাকা শহরে খাম্বার সাথে বাইন্দা রাখবো। আমি এখন চাই ওরে পানির মধ্যে বাইন্দা রাখা হোক, পানির মধ্যে ওর শোলের মধ্যে ইট সিমেন্টের বস্তা বাইন্দা পানিতে ছাইড়া দেওয়া হোক প্রতিটা আমলিগের। এটা দিলে সেনা আমরা সেনা শান্তি পাবো। আমরা ছোটো ছোটো হাজারো বাচ্চাদের ক্ষয়ক্ষতি হচ্ছে, ঘরবাড়ি ভাঙ্গা হচ্ছে এই পানিতে। এই স্বৈরাচার সরকারের বিচার বাংলাদেশের জনগণের হাতে দেওয়া হোক। কোনো ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে দেওয়া হওয়া দরকার নাই। জনগণের যেভাবে ক্ষতি করছে, জনগণরা যেভাবে গণহত্যা করছে, জনগণের মাথায় বাড়ি দিয়ে যেভাবে খাইছে, জনগণের টাকা ধ্বংস করে খাইছে, জনগণে তার বিচার করা হবে। তো আপনারা সবাই প্রতিবাদ করবেন দেশের জন্য, দেশকে ভালোবাসেন, দেশকে রক্ষা করেন। সবাই ভালো থাকবেন।